তুমি যা যা যা। এই জীবন আর লাকি লাভ নাই। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। 3 ভাগে বিভক্ত করতে হবে এবং এই কি কয় কোরবানির গোশতগুলা মানুষদের মাঝে 1 ভাগ গরিব গুনার ভিতরে কি করে দিতে হবে, বিলীন করে দিতে হবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনেরকে দিতে হবে, আর 1 ভাগ নিজে রাখতে হবে। এইভাবে যদি বিভক্ত করেন, আমরা কোরবানি করতেছি শুধু কিসের জন্য? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না। আমরা এই কোরবানি করব শুধু কিসের সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজন, গরিব গুনাহ যারা আছে তাদেরকে সঠিকভাবে বন্টন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি দেব। আর এইভাবে যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের কোরবানি কবুল করে নেবেন। এই আমাদের কোরবানি যেন আল্লাহ পরিপূর্ণভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো যেন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবান টোরবান ধরে আইলো হলানে হলো তো কান্দে গোস্ত খাইতো। কিতা করি মনার অভাব্য সংসার আল্লাহ গরিব করে বানাইছে। চাই রাস্তাঘাটে বাড়িছে কেউ মাংস টাংস করতে দেয়নি, আনলে রান্ধে চরি। আর ওই তুই এটা কাম করিস, পেঁয়াজ রসুন দিয়ে চুরি টুলি রাজ, চাই গোস্ত আইনি এখন বাড়ি। ঠিক আছে, তোর বাপন গোস্ত তো বাড়িব, এবার আনলে রান্ধি মেরি। আচ্ছা ঠিক আছে। ধরো যাই চাও গোস্ত টোস্ত হাওনি। আচ্ছা ঠিক আছে, যাই দি কুন্তা ভাই, ও কুন্তা ভাই, কুন্তা ভাই বাড়িতে আছেন নি? কিরে রে ভাই, মাংস লাইছিলাম রে, মাংস দিতেন। দাঁড়া দাঁড়া, ধর ধর, 1 টাকারই আছে, আর সবটি রান্ধি লিছি ভাই। 1 টুকরে দিলেন? 1 টুকরে, যা যা। লাল ভাই, ও লাল ভাই, কিতারে কিতারে ভাই কোরবানির দিন কত গোস্ত যদি দিতেন। ভাই, ও ভাই, বাড়িতে কেউ আছেন? কিতারে কি হইছে? ভাই কোরবানির দিন তো কুদুর মাংস যদি দিতেন। কি এর গোস্ত মশলা দিতাম? গোস্ত মশলা সব ফিরে ঢুকে লাইছি, যা দিবে দিয়ে লাইছি। অন্য মনে তুই কত নিস তুইটা? ভাই তুমি যা যা যা। আব্বু, এ গোস্ত লইও না, হ্যাঁ ভুক লাগছে তো, হ্যাঁ খিদে লাগছে, গোস্ত খাইতে মন চা, তাড়াতাড়ি আইও। আজকে একটা কোরবানির দিন, এত জনের কাছে গেলাম, কেউ 2টা টুকরো মাংস দিল না। হোলাটাও গোস্ত খাইতে কত আশা করছিল, বাড়ির যায় গোস্ত ছাড়া হোলাটারে কি জবাব দিব? হোলাটা সামনে তো দাঁড়াতে পারতাম না। না, এই জীবন আর লাকি লাভ নাই। ঘরের কাউরে এই মুখ দেয় না। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আসুন গরিবের হক নষ্ট না করি, কোরবানির মাংস গরিবদের ভাগ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।